একবার খেলে বারবার চাইবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ঠিক এরকমটাই হবে, দেখতে যেমন খেতেও তেমন। প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে আলু, কুমড়ো আর পুঁই ডাঁটাগুলো কেটে রেখেছি। আমি কিন্তু অন্য আর কোনো সবজি দেবো না, বেগুন টেগুন কিচ্ছু দেবো না। প্রথমে ইলিশ মাছের মাথাগুলোকে তেলে ভেজে নেব, একটু ভালো করে ভাজবো যাতে না কাঁচা থাকে, উল্টে পাল্টে ভালো করে ভাজবো। কাদের কাদের এরকম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক হয় বাড়িতে একটু কমেন্টে জানাও, আর কেমন খেতে লাগে। প্রথমে ইলিশ মাছগুলো তো ভেজে নিলাম, মাথাগুলো এবার তুলে রাখবো। ততক্ষণে বলি কে কোথা দিয়ে দেখছো আমার ভিডিওটা একটু কমেন্টে জানিও, তবে তো তোমাদের থ্যাংক ইউ জানাতে পারবো। ইলিশ মাছটা মাথাটা হয়ে এসছে, এবার আমি তুলে রাখবো। তারপরে কি করব, আমি একটা কড়াইতে ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। প্রথমে বলি আমি অন্য একদম সাদামাটা রান্না করব, আমি অন্যরকম কিচ্ছু দেবো না, একটা সিম্পল রান্না কিন্তু খেতে সুস্বাদু হবে। ওই তেলেতে আমি ফোড়নটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি আলুটা আগে দেবো, কেন আলুটা সিদ্ধ হতে অনেক দেরি হয়, ওই জন্য আলুটা আগে দেবো। আর আমি অন্য সবজি দিইনি, এখানে শুধু কুমড়োটাতে একদম পুরো মিশে যাবে একদম, আর তেমনি স্বাদ হবে। দুটো পেঁয়াজ মাঝারি সাইজের আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফোড়নটা হয়ে এসছে তাই জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এদিকে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো রেখেছি, আর কোনো মশলা পড়বে না। পেঁয়াজটা যেই ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজবো না, তখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেই ভাজা হবে তারপরে আমি পরে কুমড়ো আর ডাঁটাটা দেবো। পুঁই শাকটা এত ভালো ছিল, ডাঁটাটা কম ছিল। আমাদের ঘরে তো 2 জন মানুষ, আমার কর্তামশাই কিন্তু ডাঁটাটা চিবায় না, আমাকে চিবাতে হয়, ওই জন্য এবারে দেখলাম একদম ডাঁটাটা কম, খুব ভালো। তারপর আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য আর ভাজা ভাজা হওয়ার জন্য চাপা দিয়ে দিয়ে করব। তারপরে যেই দেখলাম আলুটা অল্প সিদ্ধ হয়েছে, তখন কুমড়োটা আর পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। ভালো করে চাপা দিয়ে দিয়ে নেড়েচেড়ে আমি এটা ভাজা ভাজা করব। তারপরে যখন দেখব একটু সিদ্ধ হয়েছে, তখন আমি পাতাগুলো দেবো। আমি বারবার কিন্তু দেখছি, কিন্তু ঢাকনা দিচ্ছি এবং দেখছি যে তলায় লেগে যাচ্ছে কি না। তারপরে আমি কি করব, পাতাগুলো আমি দিয়ে দেবো। একটুখানি মাছের তেলও ছিল, দিয়ে দিলাম। আগে দিলে কড়াইয়ে আটকে যাবে, ওই জন্য পরে দিয়েছি। মশলাগুলো দিয়ে দিলাম। আমি 2টো বাতাসা দিয়েছি, কেননা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, পানসা লাগবে। আমি তো চিনি খাই না, তোমরা যদি চিনি খাও তোমরা দেবে, বা গুড়ও দিতে পারো। আমি 2টো বাতাসা দিয়েছি, আমার কাছে গুড় ছিল না। তারপরে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে আমি চাপা দেবো। তোমরা কে কীভাবে পুঁই শাক রান্না করো আমাকে কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও। এবার আমি পরে আবার অন্য রকমভাবে পুঁই শাক করে তোমাদের রেসিপিটা দেবো। এইভাবে একবার তোমরা যদি করে দেখো পুঁই শাক, দেখবে খেতে খুব ভালো হয়। শুধু কুমড়োটা একটু বেশি দেবে। তারপর আবার চাপা দিচ্ছি আর খুলে খুলে দেখছি হয়েছে কিনা। এবার জলটা একটু মানে একদম খুব একটু টানিয়ে নিতে হবে, আর কুমড়োটা খুন্তি দিয়ে একটু গলো করে দিতে হবে, কেননা কুমড়োটা ঘাঁট হলে তবে পুঁই শাকটা খেতে ভাল লাগবে। এইভাবে আমি বারবার করে নাড়ছি যাতে না তলায় লেগে যায়। এবার যখন হয়ে গেছে, এবার আমি কিন্তু মাথাটা দিয়ে দেবো। মাথাটা দিয়ে আবার চাপা দেবো। নেড়ে আমি পুঁই শাকটা করছি যাতে না তলায় আটকে যায়। যত জল শুকাবে তত পুঁই শাকটা খেতে ভালো হবে। তারপরে আমি দেখো এরকম দেখতে হয়েছে, দারুণ।